দর্শক, কথায় আছে মাছে ভাতে বাঙালি, এবং সেটি যেমন বাংলাদেশের বাঙালিদের ক্ষেত্রেও প্রযোজ্য, তেমনি ঠিকভাবে সমানভাবে ইন্ডিয়ায় যে সমস্ত কলকাতাবাসী আছে, বিশেষ করে কলকাতায় যে সমস্ত বাঙালি আছে, তাদের কাছেও মাছে ভাতে বাঙালির কথাটা বেশ জনপ্রিয়। এবং দেখতে পাচ্ছে যে ইলিশ মাছের ছবি এখানে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছে, এবং সেটি হচ্ছে ইলিশ মাছকে কেন্দ্র করে আজকের নিউজ। এবং ইলিশ মাছ কিন্তু ভারত এবং বাংলাদেশ দুপারের বাংলার মানুষের জন্যই ব্যাপক জনপ্রিয় এবং অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি মাছ। এই ইলিশ মাছ বিশেষ করে কলকাতাতে যখন পূজা হয়, দুর্গা পূজাতে ইলিশ মাছ ব্যাপক চাহিদা সম্পন্ন একটি মাছ, এবং সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে মাছ ব্যবসায়ীদের ভিতরেও ইলিশ মাছের চাহিদা থাকে ব্যাপক। তো আগামী যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজাতে কি ভারত ইলিশ মাছ পেতে যাচ্ছে? এইটি হচ্ছে সব থেকে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সময়। কারণ কিছুদিন আগে বাংলাদেশের পরিবর্তিত রাজনীতির কারণে, বিশেষ করে শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে ভারতে পালানোর কারণে, বাংলাদেশের যে নতুন সরকার, সেই সরকারের মৎস্য বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে বাংলাদেশে থেকে ইলিশ মাছ আর কখনো রপ্তানি করা হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের চাহিদা পূরণ না হয়। তো দর্শক, এটিও কিন্তু ভাবার বিষয় যে সাধারণ মানুষের নাগালের বাইরে এখন পর্যন্ত ইলিশ মাছ ব্যাপক দাম। যদিও গত এক মাসের বেশি সময় আগে কিন্তু শেখ হাসিনা পালিয়েছে ভারতে, তারপরেও কিন্তু ইলিশ মাছের দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। এখন এই সময়ে ভারতে কিছুদিন পরে বা বাংলাদেশে দুর্গাপূজা, এই দুর্গাপূজায় কি বাংলাদেশ ইলিশ মাছ ভারতে পাঠাবে? সেটা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা একটু বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এখানে বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা একটি নিউজ করেছে, সেখানে বলছে যে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে ভারতের আমদানিকারক সংস্থার চিঠি। তার মানে তারা বাংলাদেশের কাছে ইলিশ নিতে যাচ্ছে, এবং সেই খবরটি হিন্দুস্তান টাইমসের বরাদ দিয়ে কিন্তু তারা ছেপেছে। এবং আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। পদ্মার ইলিশ বিক্রিতে মাছ ব্যবসায়ীদেরও প্রবল আগ্রহ, কারণ মাছটি বিক্রি করে ব্যাপক লাভ করতে পারে কিন্তু তারা। এবং দেখতে পাচ্ছেন ইলিশের সুন্দর একটি ছবি কিন্তু প্রকাশ করেছে তারা। এবং রিপোর্টটিতে বলছে দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করা হয়। গত বছরেও 1300 মেট্রিক টন কিন্তু ইলিশ পাঠানো হয়েছিল ভারতে। এবং তবে এবার পরিবর্তনশীল রাজনৈতিক পরিবেশে ইলিশ নিয়ে ভারতীয়দের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সরকারের কাছে একটি চিঠি তারা দিয়েছে, এবং মাছটি রপ্তানির জন্য আবেদন জানিয়ে তারা চিঠি দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ। সেখানকার মানুষ চড়া দামে হলেও ইলিশ মাছ কিন্তু আসলে কেনার জন্য মুখিয়ে থাকেন এই পূজার সময়। দর্শক, বুঝতে পারছেন মাছে ভাতে বাঙালি এই কথাটি কিন্তু পূজার সময় ইলিশ দিয়ে তারা কিন্তু এটি কিন্তু তারা পূরণের চেষ্টা করে। কারণ ইলিশ মাছের যে স্বাদ, গন্ধ, ইলিশ মাছ ভারতেও পাওয়া যায় খুব অল্প পরিমাণে, কিন্তু ব্যাপকভাবে পাওয়া যায় বাংলাদেশে। বিশেষ করে পদ্মার ইলিশের চাহিদা ওপার বাংলায় তো ব্যাপকভাবে আছে। এবং পদ্মার ইলিশ বিক্রিতে মাছ ব্যবসায়ীদের প্রবল আগ্রহ, কারণ মাছটি বিক্রি করে তাদের বেশ ভালোই লাভ হয়। এদিকে গত 3 সেপ্টেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিজম ফোরামের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ফরিদা আক্তার বলেন। ফরিদা আক্তার হচ্ছে আমাদের বর্তমান যিনি মৎস্য বিষয়ক উপদেষ্টা তিনি, এবং তিনি বলেছেন এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। তাছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না। এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত। মানে বিষয়টি হচ্ছে যে প্রত্যেক বছর কোরবানির সময়তে বাংলাদেশ সরকার ব্যাপক পরিমাণ কিন্তু ভারতীয় গরু আমদানি করতো শেষ সময়। তখন কিন্তু লাখ লাখ খামারি পথে বসতো, তাদের গরু অবিকৃত থেকে যেত, যে কারণে তিনি গরু আমদানি করা হবে না বা মাংস আমদানি করা হবে না সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন। এবং উপদেষ্টা আরো বলেন, দেশের মানুষের চাহিদা মিটে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজাও ভারতে যাতে ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। দর্শক, বুঝতে পারছেন যে ইলিশ যে যাচ্ছে না সেটি কিন্তু এক প্রকার নিশ্চিত। ভারত চিঠি দিয়েছে, তারা তো চাইতেই পারে, তারা তো খেতে চাইতেই পারে, কারণ ইলিশ যেহেতু একটি সুস্বাদু মাছ এবং ভারতে ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু আমাদের স্বার্থটা তো আমাদের আগে দেখতে হবে। আমাদের মৎস্য উপদেষ্টা যুগান্তরের একটি পদক্ষেপ নিয়েছিলেন, তিনি বলেছিলেন, এবং এটি যদি কার্যকর হয় তাহলে কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে ইলিশ মাছের দাম কমে যাবে। কারণ সরকার পরিবর্তন হলেও বাংলাদেশে ইলিশ মাছের দাম কমেনি। তার একটি মাত্র কারণ হচ্ছে যারা এক্সপোর্ট করে ইন্ডিয়াতে, যে সমস্ত মাছ ব্যবসায়ী বা এই ধরনের ব্যবসায়ী আছেন, তারা কিন্তু স্টক করছিলেন যে এই সেপ্টেম্বরে তারা হয়তো বা তারা
ভারতে ইলিশ পাঠালেও পাঠাতে পারেন, কিন্তু যখন আর এত পরিমাণ এই মেট্রোটন ইলিশ যখন আর ভারতে যাবে না, তখন তো তারা এটা গুদামজাত করে রাখতে পারবেন না বছর পর বছর, তখন তো অবশ্যই এটি মার্কেটে ছাড়তে হবে। আর তখনই দামটা কিন্তু ব্যাপকভাবে কমে যাবে এবং সাধারণ মানুষের হাতের নাগালে আসবে। দর্শক, ভারতে কি ইলিশ দেওয়া উচিত না উচিত না, অবশ্যই সেটি কমেন্টে জানাবেন।